আমরা সবাই বড় বড় বিলিয়নিয়ারদের সাকসেস স্টোরি শুনে মারাত্মক মোটিভেটেড হই, তাই না? মনে মনে প্রতিজ্ঞা করি, ব্যাস আজ থেকেই নিজের একটা ব্যবসা শুরু করব। কিন্তু এরপর যখন পকেটের দিকে তাকিয়ে দেখা যায় ক্যাপিটাল আছে মাত্র ৫,০০০ টাকা, তখন মোটিভেশনের বেলুনটা নিমিষেই চুপসে যায়। কারণ আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে ব্যবসা করতে হলে লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট লাগে, বিশাল একটা অফিস লাগে। কিন্তু সত্যি বলতে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই ধারণাটা কতটা ভুল। তো চলুন একদম গভীরে যাওয়া যাক। ৫,০০০, হ্যাঁ ঠিকই শুনেছেন। আজকের আমাদের পুরো আলোচনাটা এই ছোট্ট একটা সংখ্যা ঘিরেই ঘুরবে। একসময় হয়তো এতটুকু পুঁজি নিয়ে ব্যবসা করার কথা স্বপ্নেও ভাবা যেত না, কিন্তু আজ আমরা এমন কিছু প্র্যাকটিক্যাল আর পরীক্ষিত সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো যেগুলো প্রমাণ করে দেবে যে শুরু করার জন্য বিশাল ক্যাপিটাল বা ঝাঁচকচকে অফিসের কোনো দরকার নেই। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সত্যি করতে এই ছোট্ট অ্যামাউন্টটাই কিন্তু এনাফ। তাহলে প্রশ্ন হলো, ব্যবসা শুরু করতে কি আসলেই লাখ লাখ টাকা লাগে? দেখুন, আজকের এই ডিজিটাল যুগে ব্যবসা শুরুর সবচেয়ে বড় বাধা কিন্তু ব্যাংক ব্যালেন্স নয়, বরং আমাদের মাইন্ডসেট। আমাদের মাথার ভেতর ঘুরতে থাকে, পূর্ব অভিজ্ঞতা তো নেই, আর ব্যর্থ হলে চারপাশের মানুষ হাসাহাসি করবে। এই ভয়গুলোই মূলত আমাদের আটকে রাখে। অথচ বুদ্ধি খাটিয়ে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করলে এই সামান্য টাকাতেও এমন ব্যবসা দাঁড় করানো সম্ভব যা খুব দ্রুত ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে। সোর্সের এই উক্তিটা একটু খেয়াল করা যাক। সফল উদ্যোক্তারা কখনোই টাকার অপেক্ষা করেনি। ব্যবসা করতে লাগে সাহস আর একটুখানি বুদ্ধি। জাস্ট অসাধারণ একটা কথা। এই পাওয়ারফুল মাইন্ডসেট শিফটটাই আসলে গেম চেঞ্জার। সফল হওয়ার জন্য একদম শুরুর ফান্ডিংয়ের চেয়ে নিজেদের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আর কতটা দ্রুত অ্যাকশন নেওয়া হচ্ছে সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় আমরা মূলত ৪টা বিষয় নিয়ে কথা বলবো। ১. পুঁজির মিথ বা ভুল ধারণা। ২. ডিজিটাল এবং অনলাইন অ্যাসেট। ৩. স্মার্ট ফার্মিং ও গ্রামীণ সোনার খনি। এবং ৪. লোকাল সার্ভিস ও স্কিল। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, পুঁজির মিথ বা প্রচলিত সেই ভুল ধারণাটা ভাঙা। দেখুন, একদিকে আছে আমাদের সেই ট্র্যাডিশনাল মাইন্ডসেট যেখানে মনে করা হয় লাখ টাকার ইনভেস্টমেন্ট লাগবে, ফিজিক্যাল অফিস লাগবে, আর ব্যর্থতার একটা বিশাল ভয় তো থাকেই। অন্যদিকে মডার্ন রিয়ালিটিটা আসলে কি? আর এই স্লাইডটি চমৎকারভাবে তুলে ধরছে যে মাত্র ৫,০০০ টাকা পুঁজি, একটা স্মার্টফোন বা ল্যাপটপ, জিরো ইনভেন্টরি আর স্মার্ট একটা স্ট্র্যাটেজি, এই মডার্ন অ্যাপ্রোচটা কাজে লাগিয়ে কিন্তু বর্তমান সময়ের তরুণরা দুর্দান্তভাবে সফল হচ্ছে। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় পয়েন্টে, বর্তমান সময়ের সবচেয়ে স্মার্ট মডেল, ডিজিটাল ও অনলাইন অ্যাসেট, যেখানে ইনভেন্টরি শূন্য কিন্তু প্রফিট হাই। ডিজিটাল প্রোডাক্ট সেল করা, জিরো ইনভেন্টরি রিসেলিং এবং কন্টেন্ট ক্রিয়েশন, এই মডেলগুলোর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এখানে ফিজিক্যাল প্যাকেজিংয়ের কোনো খরচ নেই, ডেলিভারির জন্য অনন্তকাল অপেক্ষা করার ঝামেলা নেই, আর স্টক শেষ হয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। জাস্ট একবার ল্যাপটপ বা মোবাইল দিয়ে অ্যাসেট বানালে বছরের পর বছর সেটা সেল করা সম্ভব। যেমন ধরুন রেডিমেড ক্যানভা টেমপ্লেট কিংবা ভিডিও এডিটিংয়ের প্রিসেট। বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য নিলয় নামের এক তরুণের রিয়েল লাইফ মাইক্রো কেস স্টাডিটা একটু দেখা যাক। সে মাত্র ৩,০০০ টাকা ইনভেস্ট করে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রেডিমেড ভিডিও এডিটিং প্রিসেট আর টেমপ্লেট সেল করা শুরু করে। এখন তার একটা পুরোপুরি অটোমেটিক সিস্টেম দাঁড় করানো আছে, যেখান থেকে সে ঘুমালেও প্রতি মাসে ২০ থেকে ৩০,০০০ টাকা সলিড প্যাসিভ ইনকাম আসছে। আবার রিসেলিংয়ের ক্ষেত্রেও দেখুন, মাত্র ৭,০০০ টাকা পুঁজিতে ব্যাগ সেল করে ৩ মাসেই ১০,০০০ টাকা মাসিক প্রফিটে পৌঁছানোর নজিরও আছে। এমনকি মাত্র ৪,০০০ টাকায় ভিডিও এডিটিং শিখে প্রতি প্রজেক্ট ১,০০০ টাকা দিয়ে শুরু করার চমৎকার সব উদাহরণ এই ডেটায় রয়েছে। তাহলে শুরু করার উপায় কি? স্টেপগুলো একদম পানির মতো সোজা। প্রথমত, জানাশোনা বা আগ্রহ আছে এমন একটা নির্দিষ্ট নিশ বা টপিক বেছে নিতে হবে। দ্বিতীয়ত, ইন্টারনেট থেকে আইডিয়া নিয়ে ফ্রি টুলস বা এআই ব্যবহার করে চমৎকার সব ডিজিটাল ফাইল তৈরি করে ফেলা যায়। আর তৃতীয়ত, হাতে থাকা ওই ৫,০০০ টাকার পুরোটাই খুব স্মার্টলি ফেসবুক মার্কেটিং বা স্পন্সার্ড অ্যাড রান করার পেছনে কাজে লাগানো যেতে পারে। যেহেতু এখানে ডেলিভারির কোনো খরচ নেই, তাই প্রতিটি সেলের প্রায় পুরো টাকাটাই সলিড প্রফিট হয়ে দাঁড়াবে। এবার আসি আমাদের তৃতীয় পয়েন্টে, স্মার্ট ফার্মিং ও গ্রামীণ সোনার খনি, মানে আধুনিক উপায়ে হাই ভ্যালু প্রোডাকশন। অনেকেই হয়তো ভাবেন কৃষিকাজ মানেই রোদে পুড়ে মাঠে হাড় ভাঙা খাটুনি, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। মাশরুম চাষ, দেশি মুরগি, ছাগল পালন, নার্সারি বা ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার তৈরি, এগুলোর জন্য বিশাল কোনো জমির দরকার নেই। বাড়ির ছোট্ট উঠান, ঘরের এক কোণ, এমনকি গরুর গোবর ব্যবহার করেও যে কি বিশাল পরিমাণ ভ্যালু ক্রিয়েট করা যায় তা সত্যি অবাক করার মতো। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা একটু খেয়াল করা যাক। দামের আকাশ পাতাল পার্থক্যটা জাস্ট চমকে দেওয়ার মতো।
সাধারণ ব্রয়লার মুরগি যেখানে হয়তো 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে অর্গানিক দেশি মুরগি বিক্রি হয় 500 টাকায়। আর মজার ব্যাপারটা কি জানেন? শহরের মানুষ যে অর্গানিক খাবারের জন্য এত টাকা দিচ্ছে, সেই মুরগিগুলো কিন্তু মূলত বাড়ির উচ্ছিষ্ট খেয়েই একেবারে বিনামূল্যে বড় হচ্ছে। অ্যাগ্রিকালচারাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা লাভের পরিমাণ দেখলে সত্যি চোখ কপালে ওঠার জোগাড় হবে। ধরুন একটা লেবু গাছের কলম তৈরি করতে খরচ হয় মাত্র 10 টাকা, কিন্তু সেটা অনায়াসে বিক্রি হয় 100 টাকায়। আবার মাশরুম চাষে 10,000 টাকা ইনভেস্ট করে প্রথম মাসেই 25 কেজি ফলন থেকে 12,500 টাকা আয় করা সম্ভব। মানে শুরুতেই আসল টাকা উঠে লাভ আসা শুরু। অন্যদিকে ভার্মিকম্পোস্ট বা জৈব সারের কাঁচামাল তো পুরোপুরি ফ্রি, অথচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। বোঝাই যাচ্ছে ক্যাপিটাল এখানে কত দ্রুত প্রফিটে পরিণত হচ্ছে। এই স্মার্ট ফার্মিং শুরু করার জন্য কিন্তু বিঘার পর বিঘা জমির কোনো প্রয়োজন নেই। প্রথম ধাপে ইউটিউব দেখে বা স্থানীয় কৃষি অফিস থেকে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, ঘরের এক কোণে বা উঠোনের ছোট্ট জায়গায় পরীক্ষামূলকভাবে শুরু করে পরবর্তীতে লাভের টাকা দিয়ে ব্যবসাকে ধীরে ধীরে স্কেল আপ করে নেওয়া যায়। একদম সিম্পল। আমরা চলে এসেছি আমাদের আলোচনার 4 নম্বর এবং শেষ পয়েন্টে, লোকাল সার্ভিসেস অ্যান্ড স্কিলস, অর্থাৎ এক্সপিরিয়েন্স সেল করা। মোবাইল রিপেয়ারিং করে পাড়ার টেক গুরু হয়ে যাওয়া, ফ্রি ওয়াইফাই যুক্ত আধুনিক থিম ভিত্তিক চায়ের দোকান, মায়ের হাতের স্বাদের অথেন্টিক পিঠা বা আচারের ব্যবসা, কিংবা একদম খাঁটি মশলার ব্যবসা। এখানে মূলত যেটা হয়, নিজের স্কিল, সময় বা একটা ইউনিক এক্সপিরিয়েন্স বিক্রি হয়। আর এভাবেই কিন্তু খুব দ্রুত একটা লয়াল কাস্টমার বেস তৈরি হয়ে যায়, যার জন্য শুরুতে কোনো আপফ্রন্ট প্রোডাক্ট কস্ট নেই বললেই চলে। সার্ভিস ব্যবসার প্রফিট মার্জিন কতটা অবিশ্বাস্য হতে পারে তার একটা দারুণ প্রমাণ মেলে এখানে। ইউটিউব থেকে মোবাইল মেরামতের কাজ শেখার পর একটা চার্জিং পোর্ট ঠিক করতে ম্যাটেরিয়াল খরচ হয় হয়তো মাত্র 10 টাকা, কিন্তু কাস্টমারের বিল আসে 200 টাকা। আর সফটওয়্যার আপডেটের মতো কাজে তো খরচ একেবারে 0, অথচ বিল নেওয়া হয় 300 টাকা। ম্যাটেরিয়াল কস্ট এতটাই কম যে লাভের পরিমাণ রীতিমতো আকাশ ছোঁয়া। আর এই ধরনের লোকাল ব্যবসায় সফল হওয়ার সিক্রেট সস বা গোপন রহস্যটা আসলে কি? সিম্পল, এক্সপিরিয়েন্স বা গ্যারান্টি সেল করা। কারণ আধুনিক ভোক্তারা এক্সপিরিয়েন্স আর বিশ্বাস কিনতে পছন্দ করে। তাই মশলার ব্যবসায় ভেজাল প্রমাণে 1 লাখ টাকা পুরস্কারের মতো বোল্ড একটা গ্যারান্টি, কিংবা চায়ের দোকানের ট্রেডিশনাল ডেকোরের সাথে ফ্রি ওয়াইফাইয়ের মতো কম্বিনেশনগুলো একেবারে ম্যাজিকের মতো কাজ করে। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টই হলো, পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো কিন্তু গ্যারেজ থেকেই শুরু হয়েছিল। সোর্সের এই লাইনটি খুব ভালো করে মনে রাখার মতো। আজই শুরু করুন, কালকের জন্য অপেক্ষা করবেন না। সত্যি বলতে শুধু এ ধরনের বিশ্লেষণ দেখা বা আর্টিকেল পড়াই যথেষ্ট নয়, যতক্ষণ না বাস্তবে একটা অ্যাকশন নেওয়া হচ্ছে। আজকের এই পুরো বিশ্লেষণের মূল বার্তাই হলো এটি: মাথায় 1000টা আইডিয়া ঘুরপাক খেলেও কোনো লাভ নেই যদি না প্রথম পদক্ষেপটি নেওয়া হয়। সমাজ কি বলবে, কে হাসবে, এসব ভয় মাথা থেকে চিরতরে ঝেড়ে ফেলতে হবে। ছোট ব্যবসা মানেই লজ্জার কিছু নেই, বরং হাত গুটিয়ে বসে থাকাটাই হলো সবচেয়ে বড় বোকামি। সবশেষে একটা প্রশ্ন রেখে আজকের পর্ব শেষ করব। পকেটে যদি এই মুহূর্তে মাত্র 5,000 টাকা থাকে, তবে আজকের এই পরীক্ষিত বিজনেস মডেলগুলোর মধ্যে ঠিক কোনটি হতে পারে সেরা স্টার্টিং পয়েন্ট? কমেন্ট করে মতামত শেয়ার করা যেতে পারে, যাতে আমরা একে অপরের আইডিয়া থেকে শিখতে পারি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু শেখার এই ধারা অব্যাহত থাকুক।